আমার কাছে বেসিক্যালি সে একটা রিজিউমি লিখে চাচ্ছে, রাইট? এবং সেটা হচ্ছে বাজেট হচ্ছে $350। তো চলুন এবার আমরা একটু $350 ইকুয়াল টু এই মুহূর্তে বাংলাদেশে কত সেটা একটু দেখে আসি। সো 41,839 টাকা। তার মানে মাসে 50,000 আর্নিংয়ের জন্য অলমোস্ট 70% কিন্তু ডান। একটা প্রজেক্ট দিয়েই 70% ডান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকলে জানি যে আমরা এই মুহূর্তে একটি 1 মান্থসে 50,000 টাকা আর্ন করার একটা চ্যালেঞ্জে রয়েছি। এই চ্যালেঞ্জের সাকসেস হিসেবে আমি এই মুহূর্তে আপনাদের সামনে একটা প্রজেক্ট ওপেন করছি, যেটি বেসিক্যালি কিছুক্ষণ আগে আমি পেয়েছি। সো আর তর সইল না, যে কারণে এত রাতে ভিডিও রেকর্ড করতে বসে গেলাম। সো চলুন আমরা দেখে নেই যে বেসিক্যালি আউট অফ মার্কেট প্লেসে কীভাবে আমি কাজটি পেলাম এবং কত ডলারের কাজ পেয়েছি, সব কিছু শেয়ার করছি এই মুহূর্তে আপনাদের সাথে। সো লেটস গেট স্টার্টেড। আমরা চলে যাচ্ছি হলো কম্পিউটার স্ক্রিনে। সো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিন থেকে আমি মূলত একটা মেইল ওপেন করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব, যাতে করে আমরা জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারি আর কি। ওকে, সো এটার জন্য আমরা জাস্ট সিম্পলি একটু অ্যালাইনমেন্ট ঠিক করে নিচ্ছি। ওকে, সো এখন আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিন থেকে আমি চলে যাচ্ছি আমার ইমেইল থেকে আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এটি এসেছে বেসিক্যালি 11টা 34 মিনিটে। হ্যাঁ, এই যে 1টা 34 এই যে 1টা 34 মিনিটে, মানে 11 মিনিট আগে আর কি। সো থমাস পাওয়েল উনি বেসিক্যালি আমার কাছ থেকে কাজ করিয়ে নিয়েছিল একটা সময় আপওয়ার্কে। আমি যদি আপওয়ার্কের প্রজেক্ট আপনাদেরকে দেখাই একটু, যে পাওয়েল আমার কাছ থেকে কী কাজ করিয়ে নিয়েছিল। সো এটিকে দেখার জন্য আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইল থেকে বেসিক্যালি আমরা আমাদের রিভিউ সেকশনে চলে যাব, যেখানে বেসিক্যালি তার কাজগুলোকে মূলত আমি শো করাতে পারবো আর কি। এই যে দেখুন, এই যে এটাকে যদি আমি ওপেন করি, এই প্রজেক্টটা, এটা ছিল বেসিক্যালি একাডেমিয়া সিভি লেখার একটা প্রজেক্ট। সেটা $100 একটা প্রজেক্ট ছিল। হ্যাঁ, $100। সো $100 ইকুয়াল টু বাংলাদেশের কত টাকা হয় আমরা যদি ক্যালকুলেট করি, 100 টাকা ইকুয়াল টু 100 ইউএসডি ইকুয়াল টু 100 ইউএসডি ইকুয়াল টু বিডিটি। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 11,954 টাকা। এবং এখানে আমি যদি দেখার চেষ্টা করি যে আমি কি তৈরি করেছিলাম থমাসের জন্য, সো আমরা একটু আমাদের পোর্টফোলিওটা দেখি, যেই পোর্টফোলিওটা আমরা তার জন্য ডিজাইন করেছিলাম। এটি হচ্ছে তার রিজিউমি। বেসিক্যালি তার যে সে হার্ভার্ড ইউনিভার্সিটিতে কর্মরত এবং সে নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে গেস্ট প্রফেসর হিসেবে সে মূলত কাজ করার জন্যই এই রিজিউমিটি লিখে নিয়েছিল। তো আমি সেখানে তাকে 2-3টা ফরম্যাট করে পাঠিয়েছিলাম, যাতে করে, যেহেতু প্রথমের দিকের কাজ ছিল, যাতে করে তাকে অ্যাট্রাক্ট করা যায়। এবং ফাইনালি সে আমাকে এনশিওর করেছে যে তার এটি ভালো লেগেছে এই কাজটি। সো যাই হোক, সে আরেকটি ইউনিভার্সিটিতে মূলত কাজ করবে, যার দরুন সে আমাকে আরেকটা প্রজেক্ট পাঠিয়েছে। সেই প্রজেক্টটি আমরা দেখব। তার কারণ হচ্ছে, আপনারা জানেন যে আপওয়ার্কে যখন একজন ক্লায়েন্টের সঙ্গে রিলেশন হয়ে যায়, তখন কিন্তু ওই ক্লায়েন্ট মূলত চেষ্টা করে হচ্ছে ফ্রিল্যান্সারদের সঙ্গে বাইরে কানেক্ট হলে পরে তাদের ফ্রিল্যান্সিং ফি যেটা রয়েছে সেটাও দিতে হয় না। এবং সেই সঙ্গে আমরা যারা ফ্রিল্যান্সার, আমাদেরও কিন্তু এই বিভিন্ন ধরনের যে আপওয়ার্কের চার্জ রয়েছে, ব্যাংকে আনার একটা চার্জ রয়েছে, এই চার্জগুলো থেকে কিন্তু মুক্ত থাকা যায়। যার দরুন কিন্তু দেখা যায় যে আপওয়ার্কে যে সমস্ত ক্লায়েন্টের কাজ করা হয়, তারা কিন্তু পরবর্তীতে ফ্রিল্যান্সারকে বাইরে নিয়ে আসে, বা ফ্রিল্যান্সাররা তাদের ক্লায়েন্টকে বাইরে নিয়ে আসে। ওকে, সো আমার ইমেইল আইডিটা সে পেয়েছিল ওই মেসেজের মাধ্যমেই। সে আজকে আমাকে মেইল করেছে 1টা 34 মিনিটে সে আমাকে মেইলটা করেছে। মেইলটা কি করেছে আমরা যদি একটু দেখি, কবেকার দেখুন, সেপ্টেম্বর 15, 2024, রাইট? আজকে 15ই সেপ্টেম্বর 2024, 1টা 34 মিনিটে মূলত সে আমাকে এই মেইলটি করেছে আর কি। সো এখানে সে লিখছে যে, ডিয়ার মাহবুল, হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ ওয়েল। মাই নেম ইজ থমাস পাওয়েল অ্যান্ড আই এম আ ডিস্টিংগুইশড প্রফেসর at Harvard University. I am in search of certified resume writer to assist in refining and reviewing my existing resume. Given your expertise in crafting polished professional resumes, I believe you would be an excellent fit for this task. The budget for this project is $350. দেখুন খেয়াল করে, $350। নিশ্চয়ই এটা বড় একটা কাজ। হয়তো সে 2-একটা রিজিউমি আমার কাছ থেকে তৈরি করে নিবে, বা আরও বেশি করে নিতে পারে। সে এখানে ডিটেল বলেনি,
তাকে এখন আমি একটা মেইল করব, এই মেইলের ওপর বেস করে মূলত হবে। সো দ্য বাজেট ফর দিস প্রজেক্ট ইজ $350। যেহেতু সে আমার কাছ থেকে আগে কাজ করিয়ে নিয়েছে তাই সে জানে, এ কারণে কোনো ধরনের আর নেগোসিয়েশনের দরকার হয় নাই। অ্যান্ড দ্য গোল ইজ টু ক্রিয়েট আ রিজুমি দ্যাট হাইলাইটস মাই একাডেমিক অ্যাকমপ্লিশমেন্টস অ্যান্ড অ্যালায়েন্স উইথ দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ডস অফ প্রফেশনালিজম। This is a project that interests you. I would love to discuss further details, including the scope and timeline. Looking forward to hearing from you and working together. Warm regards, Thomas Powell, Professor of Harvard University, Department of Leadership and Communication. এই হচ্ছে তার মূলত মেসেজ, যেই মেসেজটা থেকে আমরা স্পষ্ট করে বুঝতে পারলাম যে সে আমাদের কাছে কি চাচ্ছে। আমার কাছে বেসিক্যালি সে একটা রিজিউমি লিখে চাচ্ছে, রাইট, এবং সেটা হচ্ছে বাজেট হচ্ছে $350। তো চলুন এবার আমরা একটু $350 ইকুয়াল টু এই মুহূর্তে বাংলাদেশে কত সেটা একটু দেখে আসি। সো এই জায়গায় আমরা লিখছি হলো $350। আমি ধরে নিলাম যে তার সাথে আমি নেগোশিয়েট করব না, যেহেতু সে আগে আমার কাছ থেকে কাজ করিয়ে নিয়েছে। বাট আমি চাইলে নেগোসিয়েশনও করতে পারি, বাট আমি একটু দেখব তার কাজের মূলত ইয়েটা কেমন, ভলিউমটা কেমন, কাজ কী কী রয়েছে, ওটার উপর বেস করেই মূলত তার ডিমান্ডটা তৈরি হবে। সো $41,839। সে যেহেতু আমার কাছ থেকে আগে কাজ করিয়ে নিয়েছে, আমি একটু বড় করে আপনাদেরকে দেখাই ডলারের ইয়েটা, বড় করে দেখাই। এই যে দেখুন $350, রাইট, $350। সো আমি ধরে নিলাম যে আমি তার সাথে নেগোসিয়েশন করব না। তার মানে মাসে 50,000 আর্নিংয়ের জন্য অলমোস্ট 70% কিন্তু ডান, একটা প্রজেক্ট দিয়েই 70% ডান, এবং আউট অফ দ্য মার্কেট প্লেস থেকে এটা আমার আপওয়ার্ক প্রোফাইলে যুক্ত হবে না। এরকম আপনারা যখন ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন তখন দেখবেন যে মার্কেট প্লেসের বাইরে কিন্তু অনেকগুলো কাজের অপশন তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের ক্লায়েন্টদের সঙ্গে কমিউনিকেশন করে 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 মানে আপনি যখন আপওয়ার্কে যখন আপনার একটা ক্লায়েন্ট বেস তৈরি হয়ে যাচ্ছে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার বাইরের আপওয়ার্কের বাইরে এসে কিন্তু একটা ক্লায়েন্ট বেস তৈরি হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে আজকের আপডেট। আমি জাস্ট আপনাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না। এটা আরও আপডেট আমি আপনাদেরকে জানাবো যে মূলত এর কাজটা কী কী কাজ করতে হবে, কোন কোন কাজগুলি সে আমার কাছ থেকে করিয়ে নিতে চাচ্ছে, এগুলি সব মূলত আমি ডিসকাস করবো আপনাদের সাথে। সো আমি এখন আপনাদেরকে দু একটা কথা মূলত বলতে চাই, যেটা আসলে বলা দরকার। সেটা হচ্ছে যে বাংলাদেশে ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে আমরা কি বুঝি, আমরা সচরাচর ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এগুলোকে ফ্রিল্যান্সিং বলে চিনি। ফ্রিল্যান্সিংয়ে যে আরও অনেক ধরনের কাজকর্ম রয়েছে যেগুলো করে মূলত একটা ভালো ইনকাম জেনারেট করা পসিবল বা একটা দারুণ সাইড হাসেল রেডি করা পসিবল, এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, রাইট। সো খেয়াল করে দেখবেন, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন ইন্ডাস্ট্রির সব থেকে সহজ স্কিল হচ্ছে রিজিউমি রাইটিং বা সিভি রাইটিং, রাইট। এইটা শুধুমাত্র জানতে হয় কিভাবে এই কাজগুলো করতে হয়। এখন আপনাকে প্রশ্ন করে দেখুন যে আপনি বাংলাদেশের ক্যারিয়ার মার্কেটে যদি একটা জব সার্চ করেন বা একটা জবের জন্য যদি প্রিপারেশন নেন, সেক্ষেত্রে আপনাকেও কিন্তু রিজিউমি লিখতে হয়, আপনাকেও সিভি লিখতে হয়, আপনাকে কভার লেটার লিখতে হয়, আপনাকে মানে মোটামুটি সব সিভি রিভিউ করে জব অ্যাপ্লিকেশনের জব ডেসক্রিপশন থেকে এগুলোকে নিয়ে রিভিউ করে সুন্দর করে কিওয়ার্ড অ্যাটাচমেন্ট করে কিন্তু তারপরে আপনাকে অ্যাপ্লাই করতে হয়, রাইট। সো ঠিক একই কাজটি আপনি আপনার বিদেশি ক্লায়েন্টদের জন্য করবেন। বাট এই জায়গায় যেটা ফোকাস আপনাকে মাথায় রাখতে হবে, মেজর কনসার্ন, সেটি হচ্ছে ইউ আর ওয়ার্কিং ফর দ্য ফরেন ক্লায়েন্টস, রাইট। সো ইউ আর নট ওয়ার্কিং ফর বাংলাদেশিস। বাংলাদেশে একটা জব সার্কুলার পাবলিশড হলে ওই জব সার্কুলারটা ভালোভাবে গো থ্রু না করেই কিন্তু মানুষজন অ্যাপ্লিকেশন করে দেয়। বাট বিদেশে কিন্তু এই কাজটি হয় না। বিদেশে একটা রিজিউমিকে, একটা জব সার্কুলারকে সুন্দর করে অ্যানালাইসিস করে সেখান থেকে কিওয়ার্ডস রিসার্চ করার মাধ্যমে যেহেতু তাদের অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেমে পাস করতে হয়, সেটার জন্য রেডি করে তারপরে মূলত অ্যাপ্লিকেশনটি করতে হয়। সো এই হচ্ছে মোটামুটি আলোচনা। সো আমরা যেহেতু লাইভ ক্লাসগুলো করছিলাম, মাসে 50,000 টাকা ইনকামের যে আমাদের চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ, সো আলহামদুলিল্লাহ আজকে 15 তারিখের মধ্যে এসে 70% ডান হয়ে গেছে একটি প্রজেক্ট। সো মাসে যদি 2-3টা প্রজেক্ট লাগে তাতেই কিন্তু 50,000 প্লাস করে কিন্তু সামনের দিকে চলে যাবে, রাইট। এর জন্য একটু টাইম দরকার। আপনি ডে ওয়ানেই 50,000 টাকা ইনকাম করতে পারবেন না, ইটস ট্রু। বাট সামটাইমস ইউ নিড টু বি হার্ড ওয়ার্কিং, ইউ নিড টু বি প্যাশনেট টু অ্যাকমপ্লিশ ইউর গোল, রাইট। সো
এই ক্ষেত্রে আমি বলবো যে যারা এই যে রিজিউমি রাইটিং করে ফ্রিল্যান্সিং এই কোর্সের মধ্যে মূলত এনরোল করতে চাচ্ছেন, আমাদের একটি কোর্স আছে, আপনারা সকলেই জানেন যে সিভি লিখে ফ্রিল্যান্সিং। সো অনেকেই ইন্টারেস্ট ফিল করছেন, এই কোর্সের মধ্যে জয়েন করছেন। এই কোর্সে এখনও পর্যন্ত অনেকগুলো ভিডিওস আপলোড হয়েছে। মেন্টরিংটা আমি করছি, একদম হাতে কলমে ধরে ধরে মেন্টরিং করছি, সবার প্রবলেমগুলো শুনছি, নিজেই সবাইকে মেসেজের রিপ্লাই করছি, সব কিছু করছি। সো আমাদের যখন মেম্বার একটু বেশি হয়ে যাবে তখন আমরা সিক্রেট ফেসবুক গ্রুপ তৈরি করব, সেখানে রেগুলার লাইভ হবে, সেখানে আমাদের কাজের অ্যাকমপ্লিশমেন্টগুলো শেয়ার হবে, সব কিছু হবে। সো এই মুহূর্তে যদি আপনারা আমাদের কোর্সে জয়েন করতে চান, একদম নির্দ্বিধায় রিস্ক নিতে পারেন, নির্দ্বিধায় একটা নতুন লার্নিংয়ের মাত্রা যোগ করতে পারেন। তার কারণ হচ্ছে অনেক তো টাকা ব্যয় করেছেন, অনেক তো ঠকেছেন, হয়তো অনেক জায়গায় অনেক ধরনের কথাবার্তা শুনেছেন, বাট স্টিল আমি বলবো যে আপনি যদি এই ধরনের একটা স্কিল ডেভেলপ করতে পারেন, ইট উইল হেল্প ইউ আলট, রাইট? সো আরেকটি বিষয় জানিয়ে রাখি, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া কত মাস সময় লাগবে বা কতদিন সময় লাগবে এই কাজটি শিখতে বা এই কাজটি কমপ্লিট করতে, ইনকাম করতে। দেখুন, টাইম ডিপেন্ডস অন ইউ। Nobody will tell you the time, nobody will tell you the time frame. Actually ওই টাইম ফ্রেমের মধ্যে আপনি সব কিছু অ্যাকমপ্লিশ করতে পারবেন কিনা, ইনকামে যেতে পারবেন কিনা, অনেক কিছু। এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনার নিজের উপর, আপনি কতটুকু কাজ করছেন, কতটুকু পরিশ্রম করছেন, কিভাবে মূলত আগাচ্ছেন। সো এই মুহূর্তে আমাদের 50% ডিসকাউন্ট অফার চলছে। ইওর সিসিবিডি YCCBD24 লিখে আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে YCCBD24 লিখে মূলত এই কুপনটি ইউজ করলে আপনি 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন। অর্থাৎ এই মুহূর্তে আমরা মোটামুটি একটা রিজনেবল অ্যামাউন্টেই কিন্তু আমরা কোর্সটি সেল করছি। আর যারা পার্সোনালি আমার সাথে কথাবার্তা বলে তারপরে সিদ্ধান্ত নিতে চান, তারা আমাদের স্ক্রিনে দেয়া বা ভিডিওর কোথাও একটু দেয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্ট করে আমার সাথে ডিরেক্টলি কমিউনিকেশন করতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই অন্য কোনো গুড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।